হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো দেখছো বিউটি এসছে, বিউটি বসেছে আমার মাথায় হেনা লাগিয়ে দিতে, কারণ অনেক দিন আমার হেনা করা হয়নি। আর আমাদের এখানে আমি যে হেনাটা লাগাই পাওয়া যায় না। তো বিউটি আমার অনেক উপকার করেছে, ওখানে হেনা এনে দিয়েছে, বৌদি আমি তোমায় লাগিয়ে দেবো। ওর দাদাকেও লাগাতে হয়েছিল। তো সেই হেনাটা কাল ভুলে রেখেছি। আমি এখনো বাসি কাপড় ছাড়িনি, কারণ আমি হেনাটা লাগিয়ে নিয়ে তারপর বাসি কাপড় ছাড়বো। তো সকালের যে আমার অ্যাফার্মেশনটাও আজকে হয়নি, করব। তো অনেক দিন যদি না হেনা লাগানো হয়, চুলটা খুব বাজে দেখতে লাগে। কারণ হচ্ছে এত দিন ধরে হেনা লাগাচ্ছি। তোমাদের একবার বলেছিলাম যে আমি একটা বিয়ে বাড়ি এসেছিলো, তখন মাথায় একটা হেয়ার কালার করেছিলাম। তো সেই গার্নিয়ারের হেয়ার কালার, ওই হেয়ার কালারটা করার পরে তো যখন কালারটা উঠে গেল, অদ্ভুতভাবে ম্যাক্সিমাম চুল আমার সাদা হয়ে গেল। কি বিচ্ছিরি ব্যাপার। তারপরে আর আমি কোনোদিন হেয়ার কালার করিনি। আমি সেই থেকে হেনা লাগাই। আর এখন হয়ে গেছে কি, যদি অনেক দিন হেনা না লাগানো হয় তাহলে চুলটা দেখতে অত্যন্ত খারাপ লাগে। তো যাই হোক, বেশ কিছুদিন হেনা লাগানো হয়নি, চুলটা খুব বাজে দেখতে লাগছিল। তো বিউটি নিয়ে এসছে, আমাকে বিউটি হেনা করে দিচ্ছে। আর এদিকে আমার মাথায় হেনা লাগাচ্ছে, আর আমি ওকে গল্প করছি কিভাবে ইউটিউব ভিডিও করতে হয়। আমি ওকে বলছিলাম তুই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেল না, কর না একটা ব্লগিং চ্যানেল, কি আছে। তা ওকে বলছিলাম, শেখাচ্ছিলাম। তো ও বলে হ্যাঁ বৌদি আমি করবো, আমাকে শিখিয়ে দেবে। তো ওই আর কি, ওর সাথে গল্প করছি আর ওর মাথায় হেনা লাগিয়ে দিচ্ছে। আর হেনাটা মাথায় লাগানো হচ্ছে, বেশ মাথাটা ঠান্ডা লাগছে, আরাম লাগছে। কারণ খুব গরম পড়েছে তো, আর হেনাটা তো ঠান্ডা। তো মাথায় লাগিয়ে দেওয়াতে বেশ মজা লাগছে, ভালোই লাগছে। ঘুম এসে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুয়ে ঘুমিয়েই পড়ি। তো যাই হোক, ওকে আমার ইউটিউব জার্নির গল্প করছিলাম। আর এটাও বলছিলাম যে ইউটিউব করেই ভেবো না যে আজকে শুরু করলাম, আমার এক সপ্তাহ বাদে থেকে বা এক মাস বাদে থেকে আমার লাখ লাখ টাকা ইনকাম হবে, তা নয়। তবে হবে, তার জন্য কিছু না হলেও তোমাকে মিনিমাম 3-4 বছর তো সময় দিতেই হবে। তো আমি আজকে 3 বছর হতে চললে এখনও পর্যন্ত আমার 1000 সাবস্ক্রাইবারই হয়নি। তো একটু সময় লাগবে, আমি জানি হয়ে যাবে। আস্তে আস্তে ইউটিউব অনেকটা এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে। আমি ধৈর্য ধরে ইউটিউবটা করছি। আর তোমরা তো আছোই আমার পাশে, আমি জানি আমাকে ব্যর্থ হতে দেবে না। আমার এত খাটনি, এত পরিশ্রম ব্যর্থ হবে না, তোমরা আমার পাশে থাকবে আমি জানি। সেই ভরসায় ইউটিউবটা নিয়ে এখনও হেঁটে চলেছি। আর যতদিন না আমি সাফল্য পাবো ততদিন কিন্তু আমি ইউটিউব ছাড়ছি না। হ্যাঁ, ইউটিউব আমি করেই যাচ্ছি, আর তোমরা আমার পাশে থেকো। তো চলো সকালবেলার কাজ যেটা সেরে নিই। ফার্স্টে তো ব্রাশ করতে হবে। তো ব্রাশ করে নিই। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? তো যতটা পারি সম্ভব হয় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে বাসি কাপড় ছাড়াটা হচ্ছে একটা বড় কাজ। তো যাই হোক, ব্রাশ করে নিলাম। এবার মুখটা একটুখানি, সারা রাত তো বড্ড গরম, ঘামে মুখটা চ্যাটচ্যাট করে, একটু ফেস ওয়াশ দিয়ে নিলাম মুখে। তো যাই হোক, মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এবার সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে তারপরে বাকি কাজ শুরু করব। আর এদিকে সকালবেলার অ্যাফার্মেশন তো থাকেই, জানো। 1 গ্লাস জল খাই আমি। আর ওইদিকে দেখো মিমি ব্রাশ করছে, তো সেটা ক্যামেরায় এসে গেছে। তো এই সকালবেলার 1 গ্লাস জল সারাদিনের জন্য অনেক প্রশান্তি এনে দেয়। তো আজকে একটু অন্যরকম টিফিন বানাতে হবে। মিমি বলছে রবিবার দিন মা ওই একই জিনিস খাবো না। তো কী করি ভাবলাম একটু চিড়ের পোলাও বানানো যাক, অনেকদিন চিড়ের পোলাও বানানো হয়নি। তো কড়াইতে ফার্স্টে তেল দিয়ে নিয়ে আলুটাকে দিয়ে নিলাম, আলুটা ভাজতে দিলাম। আর যেটা ভুল হয়ে গেছে, তেজপাতাটা দেওয়া হয়নি। তো দেখো নুনও দিয়ে দিয়েছি আলুটাকে নরম করার জন্য। তো তেজপাতাটা যে দেবো আগে ফোড়নে, সেটা ভুলে গেছি। তো ওই যে 2টো তেজপাতা দিয়ে নিলাম। আর এরপরে এই গোটা গরম মশলাও দিলাম। তেজপাতার গোটা গরম মশলা আগে দিতে হতো। তো ওই আর কি, বড় রাঁধুনি হলে যা হয়। তো আর কি বলবো, যাই হোক, অসুবিধা নেই। তেজপাতার গোটা গরম মশলার সেন্ট সুন্দর বেরিয়েছে তেলের ওপর পড়ার পর।
আর এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, আলুর সাথে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার এসছে, ভালো লাগছে। মানে তেজপাতা, গোটা গরম মশলা এগুলো তেলের ওপর দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, দেখো আলুটা আমার কিন্তু নরম হয়ে এসছে। তো এই চিড়ের পোলাও রান্না করতে গিয়ে একটা কথা মনে পড়লো। অরূপদের অফিসে একজন চাকরি করতো, বাইরে মানে নর্থ বেঙ্গলে থাকতো। উনি কলকাতা আসলে আমাদের বাড়িতে থাকতো। আর একবার সে চিড়ের পোলাও টিফিনে বানিয়ে খাইয়েছিলাম, এত খুশি হয়েছিল। তার বউ মানে তারা নাকি চিড়ের পোলাও খেতেই জানে না। তো ওই জন্য তখন মানে আমাকে বললো, বৌদি আমি যখন বাড়িতে যাবো আমার বউকে আপনি শিখিয়ে দেবেন তো। তারপরে সে বাড়িতে গিয়ে আবার তার বউকে বলেছিল আমার কথা, চিড়ের পোলাও। আমি আবার বলে দিলাম কিভাবে বানাতে হয়। তো সেই মনে পড়ে গেল। উনি খুব যখনই আমাদের বাড়িতে আসতেন তখনই বলতেন, বৌদি আপনি চিড়ের পোলাওটা খুব সুন্দর রান্না করেন। তো মনে পড়ে গেল হঠাৎ এই মানে কথার প্রসঙ্গে। তো যাই হোক, চিড়ের পোলাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো। আর এই যে একটু মিষ্টি দিলাম, কারণ চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো এই যে সাজিয়ে নিয়েছি চিড়ের পোলাও, ওপরে একটু টমেটো সস দিয়ে, বেশ ভালোই লাগে। তোমরা চিড়ের পোলাও কীভাবে বানাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, চলে এসেছি সকালের জলখাবার নিয়ে। আজকে রবিবার, মিমির ইচ্ছেতে আজকে। মিমি আগে খেতে চাইতো না এই জিনিসটা, কিন্তু এখন বেশ খেতে ভালোবাসে। তো মিমি এদিকে আয়, একবার বল কেমন লাগছে। ফাটাফাটি। আমরা ঘন্টা করে বলেছি, বন্ধুরা শুনতে পাচ্ছে না। ফাটাফাটি। ওখান থেকে বলছে ফাটাফাটি। তো ভালোই হয়েছে। খেয়ে নিয়ে পরে ফিরে আসছি। জলটা দিয়ে জলটা। তো গতকাল মাটিতে বসে খেতে গিয়ে পায়ে খুব জোর আমার টান ধরেছিল, মাটিতে একদম বসতেই পারি না। তাই জন্য এই টুলের ওপর আজকে আমি খাবারটা নিলাম। আজকে দেখো রান্না করেছি আলু উচ্ছে ভাজা, আর ওখানে চিকেনের একটা ভুনা করেছি। মানে একদম শুকনো শুকনো করে চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে শুকনো শুকনো করে চিকেনটাকে রান্না হয়েছে, আর আমের টক। তো বন্ধুরা, খেতে বসেছি। আজকে মাটিতে বসিনি, মাটিতে বসে একটু কষ্ট হচ্ছে খেতে। আর ওই ঘরে তো টেবিলে বসতে পারছি না, খুব মানে গরম। তো এখানে আপাতত টুলের ওপর খাবারটা নিয়ে বসেছি। আর তো চলো আমি আবার পরে খেয়ে নিয়ে পরে ফিরে আসছি। তো এখন আমি ছাদে এসেছি, কারণ ভিডিওটা সাম আপ করতে হবে। আর এই দেখো আমাদের ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনটাই ভরে যাচ্ছে, ভালো লাগছে। স্নান টান করে এসেছি, ঠান্ডা লাগছে, আরাম লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, স্নান করলাম। স্নান করে ছাদে এসেছি একটা ভিডিও তৈরি করতে। আর কি বলবো, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে। আর সবাইকে বলবো যে কজে থাকো, গুড কজ ক্রিয়েট করো, খারাপ কথা বলো না, কারোর সাথে ঝগড়া করো না, ভালো কাজ করো, ভালো কথা বলো, মানুষকে নিয়ে ভালো চিন্তা করো, সকলের মঙ্গল চিন্তা করো। দেখবে ঈশ্বর তোমার মঙ্গল করবেন। হয়তো একটু বেশি জ্ঞান দেওয়ার মতন শুনতে লাগছে। আমি অত বড় মানুষ নই যে কিছু জ্ঞান দেবো বা শেখাবো, তা নয়। তবে আমার মনে হচ্ছে আমি যেটুকুনি জীবন দিয়ে উপলব্ধি করেছি, সেই উপলব্ধিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করা উচিত। তাই জন্যই কথাগুলো বললাম। সকলকে অনেক ভালোবাসা।
আজকের মতো ভিডিওটা এখানে ধুস, একটা বেকার দিন কোথা দিয়ে যে চলে গেল, বেকার।